দেশের মানচিত্রে জায়গা মিলেছে এই দ্বীপের, কিন্তু উন্নয়নে রয়ে গেছে এক শূন্যতা। প্রায় 5,000 লোকের বসবাস রয়েছে এখানে, জন্মেছে নতুন প্রজন্ম, বদলেছে সময়, কিন্তু অপরিবর্তিত তাদের ভাগ্য। বর্তমানে নাগরিক সুবিধার অপেক্ষায় দিন গুনছেন এই মানুষগুলো। ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরনিজামে প্রায় 50 বছর ধরে বসবাস করছেন 5,000 মানুষ। নদী জেগে ওঠা এই চরে বসতি গড়ে তোলার পর থেকে নদী ভাঙন, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই টিকে আছেন তারা। তবে অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও মেলেনি মৌলিক নাগরিক সুবিধা। আমরা এই দ্বীপ চরে 5,000 লোক বসবাস করতে আছি, একটি সাইকেলিং সেন্টার নাই। আমরা যে জলোচ্ছ্বাস হলে আমরা কোথাও যাব, একটা সাইকেলিং সেন্টার নাই। এই যে মহিষগরু, আমাদের চরনিজাম হাজার হাজার মহিষগরু, অথচ একটি কিল্লাস নাই, আশ্রয় কেন্দ্র নাই। স্থানীয়দের বসতভিটা ও চাষাবাদের সবটাই সরকারি খাস জমি। তাই সরকারের কাছে তাদের প্রধান দাবি, প্রজন্মের পর প্রজন্ম ধরে যে জমিতে বসবাস করছেন সেটি যেন তাদের নামে বন্দোবস্ত দেয়া হয়। আমরা যারা বসবাস করি তারা জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করে এই চরে বসবাস করি, কিন্তু আমরা বর্তমান সরকারের কাছে, এমনকি চরফ্যাশনের এসএলএন স্যারের কাছে আমরা একটা জোর দাবি জানাই যে আমাদের এই যে চরের ভূমিহীন যারা জমিতে বসবাস করে আছে, তারা যেন এই জমিন বন্দোবস্ত পায়। দ্বীপটিতে নেই কোনো পাকা সড়ক ও সরকারি স্বাস্থ্যকেন্দ্র। জরুরি চিকিৎসার জন্য ঘন্টার পর ঘন্টা পাড়ি দিতে হয় নৌপথ। একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই কোনো মাধ্যমিক বিদ্যালয় কিংবা মাদ্রাসা। এমনকি সেখানে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো। এই জায়গাতে আমরা আইসি, কোনো পথ নাই, ঘাট নাই, রোড নাই। আমরা লোদের ভিতরে বাচ্চা কাচ্চা পড়াইতাম পারি না, একটা নাই, স্কুল নাই, এটা কিছু নাই, কোনো মাদ্রাসা নাই। আমরা পোলান পড়াইতে কষ্ট, পোলান পড়াইতাম পারি না, মসজিদ নাই, সে কিছু নাই। অর্ধ শতাব্দী ধরে দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকা এই জনপদের মানুষগুলো শুধু বেঁচে থাকার অধিকার নয়, চাই মর্যাদাপূর্ণ নাগরিক জীবনের নিশ্চয়তা, যা একমাত্র সরকারের কার্যকর উদ্যোগই পারে বহু বছরের অপেক্ষার অবসান ঘটাতে। নিউজ ডেস্ক, RTV।